নমস্কার। মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, তোমাদের স্বাস্থ্য সম্পর্কিত অর্থাৎ স্বাস্থ্য রিক্রুটমেন্ট সম্পর্কিত আজকে গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো, তোমাদের একটা খুশির খবর আছে যে স্বাস্থ্য দপ্তরের যে ওয়েবসাইট তোমরা যদি ভিজিট করো, তাহলে একটা নতুন যে নোটিশ, হ্যাঁ, সে রিক্রুটমেন্ট রিলেটেড সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং সেই রিক্রুটমেন্ট রিলেটেড নোটিশে কি বলা আছে এবং সেক্ষেত্রে সেই রিক্রুটমেন্ট নোটিশটা যে পাবলিশড হয়েছে তার বিস্তারিত সেখানে স্টাফ নার্সের অর্থাৎ নার্সিং স্টাফ যে রিক্রুটমেন্টের নোটিশ, সেখানে অলরেডি হ্যাঁ কিছু সংখ্যক ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম আছে এবং তাদের এক্সাম ডেট কিন্তু দেওয়া আছে। পাশাপাশি সেটা কোন ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে নার্স নিয়োগের সে বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। পাশাপাশি তোমাদের যে ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স বলো বা ব্লকে ব্লকে যে নার্সিং স্টাফ নিয়োগ, সেই বিষয়ে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছিলেন সংবাদ মাধ্যমে, তো সেই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা প্রবাহ বা আলোচনা। পাশাপাশি তোমাদের যে অন্যান্য যে রিক্রুটমেন্টগুলো, মেনলি স্বাস্থ্যক্ষেত্রে রিক্রুটমেন্ট নিয়ে আজকে নতুন কিন্তু একটা আশার আলোর সঞ্চার হচ্ছে। তো আমরা অনেকেই হতাশ হয়ে পড়েছিলাম যে বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের কথা কিছু উল্লেখ নেই। তো সেক্ষেত্রে আর স্বাস্থ্যক্ষেত্রে যে নতুন নিয়োগ, এই যে জাস্ট আমাদের সূচনা হয়ে যাচ্ছে নতুন একটা নোটিশ বা রিক্রুটমেন্ট নোটিশ এর মধ্য দিয়ে। তো সেটাই আজকে মেন বিষয়টা থাকছে। তো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, আমরা অনেকেই আছি যে একটু হতাশ হয়ে পড়েছি যে নিয়োগ তো নেই। দেখো, কিছুদিন আগেই স্টাফ নার্স গ্রেড 2 নিয়োগ হলো, সেটা 5 থেকে 7 হাজার সবগুলো মিলে। এবার হচ্ছে আমরা আশা রাখছি সে বিষয়টা তো আবারও অর্থাৎ নতুন করে স্টাফ নার্স রিক্রুটমেন্ট হবে। পাশাপাশি অন্যান্য অনেক রিক্রুটমেন্ট কিন্তু আছে। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের বলবো, হতাশ কেউ হবে না। আমি নার্সিং কমপ্লিট করেছি, এবার 3 বছর বা 4 বছরে বিএসসি নার্সিং করেছি, বা এএনএম 2 বছর কমপ্লিট করে বসে আছি 23-25-এর ব্যাচ। তো আমরা কেন হতাশায় ডুববো যে আমাদের রিক্রুটমেন্ট হবে না? এটা কে বলেছে? কেউ কি বলেছে যে রিক্রুটমেন্ট হবে না? দেখো, ইতিমধ্যে সেই বিষয়ে কিন্তু সুখবর আসা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, প্রথমেই বলি যে তোমাদের মেদিনীপুর মেডিকেল কলেজের একটা রিক্রুটমেন্টের নোটিশ, সেই রিক্রুটমেন্টের নোটিশটা যদিও পুরনো, সেটা কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে 54 জনের তালিকা, অর্থাৎ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের তালিকা 54 জনের নাম আছে সেখানে। এবং সেই রিক্রুটমেন্ট নোটিশটা সেটা হচ্ছে পাবলিশিং যে ডেটটা সেটা 25/6/2026 কিন্তু দেওয়া আছে। ওকে, তো এখানে রিক্রুটমেন্ট হচ্ছে স্টাফ নার্স আর হচ্ছে কাউন্সিলর পোস্টে, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো সেখানে স্টাফ নার্স এবং কাউন্সিলর পোস্টে যারা অ্যাপ্লাই করেছিলে, রিক্রুটমেন্ট নম্বর বলছে এখানে HFW 28014, 4/2018, সিএসটি সেকশন ডিপার্টমেন্ট অফ HFW 254, ডেটেড 28/6/2021 অফ দ্য জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, তোমাদের আমি স্ক্রিনেও দেখতে পাচ্ছ নোটিশটা। তোমার ডিটেলসটা আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে পেয়ে যাবে। হ্যাঁ, সন্ধ্যা এই কিছুক্ষণ পরেই পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেখানে একবার দেখে নেবে। অর্থাৎ তোমরা এই রিক্রুটমেন্ট প্রসেসে যারা অ্যাপ্লাই করেছিলে, প্রায় 54 জনের নাম আমি দেখলাম, সেটা স্টাফ নার্সের যেমন আছে, পাশাপাশি হয়তো বা কাউন্সিলর পোস্টেও তাদেরও কিছু নাম রয়েছে। টোটাল 54 জন। এবং তাদের এক্সাম ডেট আগামী 14ই জুলাই, আগামী 14ই জুলাই 2026 তারিখে তাদের এক্সাম ডেট। এবং সেই এক্সাম ডেট অর্থাৎ 1টা থেকে এক্সাম শুরু হবে। 1 ঘন্টার পরীক্ষা। মেদিনীপুর এক্সাম হল মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ এক্সাম ভেন্যুটা যেটা, হ্যাঁ, এক্সামিনেশন হল মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেখানে তোমাদের 14ই জুলাই এক্সামের ডেট দিয়েছে তারা। ওকে, অবশ্যই যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের যাদের নাম আছে, অবশ্যই তারা কিন্তু সেই দিনে অর্থাৎ 14ই জুলাই অবশ্যই যাবে এবং এক্সাম দেবে। তোমাদের সেখানে স্টাফ নার্স এবং কাউন্সিলর পোস্টে সেখানে নিয়োগের বিজ্ঞপ্তিটা ছিল। তো যাই হোক, তো এই যে স্বাস্থ্যক্ষেত্রে অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের একটা কিন্তু ভালো দিক বা শুভ সূচনা আমরা বলতে পারি, যে পেন্ডিং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে, যেমন সিএচওর ক্ষেত্রে সেগুলো ধরতে পারি, বা আমাদের নতুন করে রিক্রুটমেন্টের ক্ষেত্রে নতুন আশার সঞ্চার, সেটা কিন্তু জাস্ট আমাদের সেই প্রসেসটা এগিয়ে চলছে এই নোটিফিকেশানটার মধ্য দিয়ে। অর্থাৎ এর পরবর্তী সময়ে আমরা হয়তোবা বিভিন্ন নোটিফিকেশানগুলো বা বিভিন্ন রিক্রুটমেন্টগুলো নোটিশ আমরা এরপর থেকে পাবো। তোমাদের আমি আগেই বলেছিলাম যে 22শে জুন অর্থ বাজেট, সেই বাজেটের পরপর কিন্তু নোটিফিকেশানগুলো আসতে থাকবে। এবার বাজেটে উল্লেখ ছিল না যে স্বাস্থ্যক্ষেত্রে কতগুলো স্টাফ নার্স রিক্রুটমেন্ট হবে বা কতগুলো তোমাদের সিএইচওর যে বিষয়গুলো ছিল না। এমনকি যারা ইতিমধ্যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কর্মরত,
হ্যাঁ, তাদের স্যালারি যে বৃদ্ধি সেটারও বিষয় কিন্তু নেই, এবং এর জন্য তারা ন্যাশনাল হেলথ মিশনের কর্মচারীরা তারা কিন্তু ইতিমধ্যে সেই বিষয়টা নিয়ে একটা আন্দোলন তৈরি করছে বা আন্দোলন করছে। এটা আমরা প্রত্যেকেই কিন্তু খবরে বা মিডিয়া মারফত সেটা আমরা জানি। ঠিক আছে? তো দেখো, প্রথমেই তোমাদের আমি বলি যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে কিন্তু বলেছিলেন যে স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর নার্সিং স্টাফ তাদের কিন্তু নেওয়া হবে খুব শীঘ্রই, সেটার বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং সেক্ষেত্রে তিনি উল্লেখ করেছিলেন যে ব্লক ভিত্তিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে তাদের বা সেই সব ব্লক ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নার্সিং স্টাফ রিক্রুটমেন্ট হবে, এবং সেখানে আঞ্চলিক যে প্রার্থীদের তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়ার কথা তিনি বলেছিলেন। এবং সেই বিষয়টা নিয়ে ওনার সাথে মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার সাথে কথাবার্তা চলছে, এবং সেই বিষয়টাতে দ্রুত অর্থাৎ অতি শীঘ্রই কিন্তু নোটিফিকেশান আসতে পারে, এবং সেই বিষয়টা সেই রিক্রুটমেন্টটা হবে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে। এবার তাহলে তোমরা বলতে পারো গ্রেড টুর তাহলে কী খবর? দেখো, সেক্ষেত্রে বলে রাখি যে পার্মানেন্ট পোস্টের পাশাপাশি কিছু ক্ষেত্রে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। এবার পার্মানেন্ট নিয়োগ কতটুক হবে বা কতগুলো ভ্যাকান্সি বা পোস্ট থাকবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে আমরা বাজেটের পরে, হ্যাঁ, বাজেট অধিবেশনের পরে যেটুকু আন্দাজ করা যাচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে বিগত যে রিক্রুটমেন্টটা হয়ে গেল যেরকম ভ্যাকান্সি ছিল সেরকম ভ্যাকান্সি থাকার সম্ভাবনা থাকতে পারে, বা থাকলেও থাকতে পারে পার্মানেন্ট পোস্টে নিয়োগের ক্ষেত্রে। ওকে, অর্থাৎ স্টাফ নার্স WBHRBর ক্ষেত্রে। আর তোমাদের CHO রিক্রুটমেন্টগুলো যথারীতি সেগুলো শুরু হবে, সেগুলো নিয়ে একদম চিন্তা করার কারণ নেই। শুধু চিন্তা একটাই থাকতে পারে যে সেগুলো নতুন করে শুরু হবে না সেগুলো যেখানে শেষ হয়েছিল শেষ থেকে আবার শুরু হবে, সেটাই শুধু একটা জাস্ট বিষয়টা একটু সেই বিষয়টা এখনও ধোঁয়াশার মধ্যে আছে যে কি হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখতে গেলে রাজ্য সরকারের নতুন যেসব পলিসি রয়েছে, যেমন ওবিসিদের ক্ষেত্রে 7% সংরক্ষণ নিয়ে আগের যে 66টা জনগোষ্ঠী তাদের সুবিধা, অর্থাৎ 7% সংরক্ষণ ওবিসির ক্ষেত্রে, বা এই যে বিভিন্ন সার্টিফিকেটগুলো SC ST OBC, তো এই সার্টিফিকেটগুলো এমনকি EWS সার্টিফিকেটগুলো যে রিভেরিফিকেশান পদ্ধতিগুলো চলছে, তো সেখানে কি বিষয়গুলো এসে দাঁড়ায় বা কোনো কিছু আইনি জটিলতা থাকছে কি না, অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো তো অনগোয়িং চলছিল, তো সেক্ষেত্রে যদি আবার নতুন করে সেগুলো নতুন করে নেওয়া শুরু হয় সেক্ষেত্রে আইনি জটিলতা সে সৃষ্টি হবে কি না সেটাও একটা ফ্যাক্টর। কারণ তোমরা ইতিমধ্যে জানো যে SLST 2025 তাদের কিন্তু নতুন যে নোটিফিকেশান পাবলিশড হয়েছে, সেই পুরনো যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটাকেই তারা অনগোয়িং প্রসেস হিসেবে চালিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই প্রসেসটাকে ধরেই তারা এগোচ্ছে। তো এক্ষেত্রে সেটা যেহেতু সুপ্রিম কোর্টের অর্থাৎ সেই বিষয়টা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু CHO CHA বা নতুন করে এই যে ব্লক ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নার্সিং স্টাফ নিয়োগ, সেক্ষেত্রে কোনো আইনি জটিলতা বা কোনো আইনি বাধা থাকতে পারে কি না, বিশেষ করে CHO বা CHA রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে নতুন করে নেওয়ার, তো সেটাও একটা বিষয়। এবং OBC বিষয়টা সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়, কারণ যাদেরকে ইতিমধ্যে 77টি জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই সব জনগোষ্ঠী কিন্তু ইতিমধ্যে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই বিষয়টা নিয়ে। তো তার যে কি বা নির্দেশ আসে সেটা নিয়েও একটা বিষয় ফ্যাক্টর কাজ করছে। তো সব কিছু মিলিয়ে আপাতভাবে তো একটা নোটিশের মাধ্যমে তোমরা অবশ্যই WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে সেখানে তোমরা দেখবে রিক্রুটমেন্টের একটা নতুন নোটিশ পাবলিশড হয়েছে। সেটা পশ্চিম মেদিনীপুর জেলার অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের স্টাফ নার্স এবং কাউন্সিলর নিয়োগের ক্ষেত্রে। তো সেখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম দিয়েছে এবং তাদের এক্সাম ডেট দিয়েছে। তো এটাকে আমরা শুভ সূচনা ধরে নেব, ঠিক আছে? এবং অবশ্যই কেউ হতাশ হবে না। তো নতুন গভর্নমেন্ট আসছে অলরেডি, তো রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু হচ্ছে। তো তাহলে অবশ্যই আমাদের আশাবাদী হতে হবে যে হ্যাঁ, আমি প্রিপারেশান চালিয়ে যাব, নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, এটা ধরেই আমি প্রিপারেশান নেব। এটাই আমার লক্ষ্য হবে যে গভর্নমেন্ট জব একটা সেটা যে রিক্রুটমেন্টে আসুক না কেন, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে, সেটাতে যাতে আমি একটা পাই সেই হিসাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে? অযথা অন্যের মনোবল ভেঙে দেয়া। দেখো, RRBর তোমাদের নার্সিং রিক্রুটমেন্ট আছে, নর্সের যাদের BSc কমপ্লিট আছে বা GNM করে 3 বছর বসে আছে বলছো অনেকেই, আর সেক্ষেত্রে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে নর্সেট অ্যাপ্লাই করতে পারবে, নর্সেট 11, বা তোমাদের RRB সেক্ষেত্রে জুলাইয়ে তোমাদের নোটিফিকেশান আসছে। অর্থাৎ যে অনেক চাকরির নোটিফিকেশান কিন্তু আসবে, সেটা স্টেট গভর্নমেন্টের পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের, নার্সিংয়ের ক্ষেত্রেও এবং নন নার্সিং অর্থাৎ অন্যান্য চাকরির ক্ষেত্রেও অনেকেই আছে। যেমন পঞ্চায়েত দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেটাও ইতিমধ্যে তোমরা জানো। তো সেখানেও তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, যেখানে তোমাদের GK GI বিভিন্ন বিষয় থাকছে। এবং এই বিষয়গুলো তোমাদের আমি বলেছিলাম, যেমন স্বাস্থ্যক্ষেত্রে যদি নতুন করে সিলেবাস তৈরি হয়, কারণ স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু আমাদের সেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে নতুন করে বিজ্ঞপ্তি, নতুন করে সব কিছু একটা করার চিন্তা ভাবনা। তো সেক্ষেত্রে সিলেবাস বদল হতে পারে, কারণ আমাদের বর্তমান রাজ্য সরকার সেন্ট্রাল সরকারের
ধাঁচে সমস্ত কিছু কিন্তু করছে, অর্থাৎ সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু ইমপ্লিমেন্ট বা সেন্ট্রাল সরকারের যে রুলস মোতাবেক বা তাদের যে এক্সামগুলো কন্ডাক্ট করা হয় সেই ধাঁচেই কিন্তু এগোচ্ছে আমাদের বর্তমান সরকার। তো সেক্ষেত্রে তোমাদের সুবিধাটা কি? তোমাদের স্টেটের গভর্নমেন্টের যে চাকরি এক্সামগুলো সেগুলো যেমন তোমাদের প্রস্তুতিতে সুবিধা হবে, পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো তোমরা দিতে পারবে। তো এই বিষয়গুলো নিয়ে তোমরা একদম হতাশ কেউ হবে না, অবশ্যই নিজেদেরকে তৈরি করে রাখো। তাহলে যখন নোটিফিকেশান পাবলিশড হবে এবং সেটা যদি তোমার এক্সাম দেখা গেল খুব দ্রুত নেওয়া হয়, সেক্ষেত্রে তুমি এগিয়ে থাকবে, চাকরি পাওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু এগিয়ে থাকবে। আর আমাদের বর্তমান সরকার কিন্তু বলেছে যে কোনো ধরনের কোনো বেআইনি বা অবৈধ উপায়ে আর যেন আমাদের পশ্চিমবঙ্গে চাকরি না হয়, সেরকম কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এবার দেখো, এটা শুধু আমার কথা নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমাদের বর্তমান রাজ্য সরকারের যে যারা মন্ত্রিত্ব অর্থাৎ বিভিন্ন দপ্তরের দায়িত্বে আছেন, ভারপ্রাপ্ত মন্ত্রীরা রয়েছেন, ওনাদের কিন্তু কথা, এটা আমার ব্যক্তিগত কথা না যে আমি চালিয়ে দিলাম, সেরকম কিন্তু না, সেটা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয়। এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ওনারা কিন্তু আশ্বাস দিয়েছেন প্রত্যেকটা বেকার যুবক যুবতী যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে, যাতে পশ্চিমবঙ্গে আর সেই দুর্নীতির কালো মেঘের ঘনঘটা আর যাতে আমাদের পশ্চিমবঙ্গে চাকরির যে ইতিহাসের আকাশে যাতে আর দেখা না যায়। তো অবশ্যই আমরা পজিটিভ মাইন্ডেড হব এবং অবশ্যই এগিয়ে চলবো আগামীর পথে, অর্থাৎ ভবিষ্যতের দিকে তাকাবো এবং আমাদের ভবিষ্যতে যেগুলো এক্সাম আসবে তাদের প্রিপারেশনগুলো জোর কদমে চালিয়ে যাব। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।